আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। সবাইকে জুমা মোবারক। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল এদিকে স্যার রাতের বেলা নিয়ে আসছিল বড়ই। তো এই বড়ইগুলো একটু অন্যরকম, কারণ আমাদের গার্ডেনে যারা আমার পুরাতন ভিউয়ার্স ভাই বোনেরা আছেন তারা বলতে পারবেন এই বড়ইগুলো দেখতেই জাস্ট সুন্দর, এছাড়া ভিতরে পোকা। এত ভালো লাগতেছিল দেখে, কিন্তু এই বড়ইগুলো আমরা খেতে পারি না পোকার কারণে। এর জন্য গাছের বড়ই গাছেই হয়, গাছেই শুকায়, মাটিতে পড়ে ঝরে যায়। সুবহানাল্লাহ। আর এদিকে আমাদের বাসার মধ্যে বিভিন্ন ধরনের পোকা হইয়া বাড়ির ভিতরেও আসতেছে, তেলা পোকা, তারপর কিছু কিছু ছোট ছোট পোকা। আজকে প্রায় কয়েক মাস এই লোক আসতেছে যাইতেছে সরকার থেকে, মেডিসিন দেয় ড্রেনের মধ্যে। তো আজকেও চলে আসছে, অবজেকশন দেওয়া হয়েছে যে বাথরুমের পোকাগুলা বাড়ির ভিতরেও ঢুকতেছে, ছোটো ছোটোগুলা। তো এর জন্য ওনারা আসছে, আইসা বিষগুলা দিতেছে। আর এদিকে আমি আজকে বাড়ি ঘরে কাজকর্ম করতে হবে, তার জন্য আজকে যে কাজগুলা করলাম আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে। তো ফ্লোর পুরো বাড়িটা নিচতলাটা পুরোটাই ঝাড়ু দিলাম, এখন বাকি আছে এই দিকে। তো এখন এগুলি করে তারপর চলে যাব রান্নাবান্নায়। এদিকে চলে আসলাম দুপুরে রান্না করতে। দুপুরে রান্না আজকে কী রান্না করতেছি, আজকে চিকেন ফ্রাই করতেছিলাম, চিকেন কন্টাকি। তো তারপরে আবার সবজি রান্না করব, তার জন্য আমি কিছু মটরশুঁটি আমি কেটে নিচ্ছি। তো মটরশুঁটিগুলো একদম তরতাজা, ওই দিন নিয়ে আসছি স্যারে, তো এখনও খাওয়া হয় নাই। তো আজকে ভাবলাম যে মটরশুঁটি আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা সবজি করি। আর আজকে একদম বলতেছিল যে আজকে ডায়েটের খাবার খাবে, তো ডায়েটের খাবার আমি বললাম যে ডায়েটের খাবার খাবেন তাহলে ফ্রাই করি কিছু। পরে বাচ্চারা বলতেছে না, এই চিকেন ফ্রাই করো। তো ম্যাডাম বলছিল যে মাংস শুধু এই ভাজবা তেল ছাড়া, তো ওইটা পারলাম না বাচ্চাদের জন্য। তো যেহেতু বাড়ির কাজকর্ম করছি, সময় বেশি একটা ছিল না হাতে, তার জন্য তাড়াহুড়া করে সবজি রান্না করতেছি। সবজি শুধু ফ্রাই করব, আর হচ্ছে চিকেনগুলো আমি ভাজবো। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এখন সময় অনেক হয়ে গেছে, প্রায় 3টার কাছাকাছি। তো এর জন্য আমি আরও তাড়াহুড়া করে কাজ করতেছি, কারণ বাচ্চার স্কুল থেকে চলে আসলে তাহলে ওরা অনেক ক্লান্ত হয়ে আসে, যেহেতু সকালে যায়। আর নূর বেশিরভাগ স্কুল থেকে আসার সাথে সাথেই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ খিদায় অনেক ক্লান্ত হয়ে যায়। যেহেতু নূর ছোট বাচ্চা, স্কুলে কিন্তু ওদের টিফিনের সময় সাথে সাথে ওদেরকে খেলার সময় দেয়। তো বাচ্চারা অনেক খেলাধুলা করে, নিচে উপরে বাহিরের মতো অনেক সুন্দর সুন্দর সুবিধা ওইখানে। তো নূর যেহেতু ছোট, ও অনেক দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। তো আমার কয়দিন বলছে, রেহান না আমি স্কুল থেকে আসার আগে তুমি খাবার দাবার রেডি করে রাখবা, আমার না অনেক খিদা লাগে, কারণ আমি অনেক প্লে করি তার জন্য। তো সুবহানাল্লাহ। আর এদিকে দেখেন সবজির মধ্যে হালকা জিরার গুঁড়ো, হালকা ধনিয়ার গুঁড়ো, হালকা একটু লবণ দিয়ে এভাবে মিক্স করে আমি দিয়ে দিলাম। আসলে সারাদিন পরে যখন কিছু খাওয়া হয়, যদি একটু টেস্ট না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো আমি এইভাবেই সবজিটা করি। তো দেখলেন আমি ফ্রাই দিয়ে দিছি, হালকা একটু বাটার দিছি, তেল ছাড়া আর কি। আর এদিকে আমার রান্না বান্না আমি অলরেডি বসাই দিছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো তাড়াহুড়া করে রান্নাটা করি।
তো এদিকে দেখতে পাচ্ছেন আমি আমার এই সবজিটা প্রায় হয়ে গেছে। এটার মধ্যে এই ফ্রাই প্যানে যদি আমি সবজি ফ্রাই করি বা কোনো কিছু অতি তাড়াতাড়ি হয়ে যায়। হাইস্টে 7 থেকে 8 মিনিট লাগে এখানে হতে। এই যে দেখেন আমি কিন্তু ফ্রাই প্যান ভর্তি দিয়েছি, কিন্তু বেশি একটা সময় লাগে না। যেমন প্রেসার কুকারে আমরা মাংস রান্না করি ঝটপটে হয়ে যায়, তো এইখানে না সেম ওই রকম, কিন্তু অনেক সুবিধা হয়, তাড়াহুড়ার সময় কাজ করতে ভালো লাগে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আজকে দেখেন একটা কেক বানাইলাম। এই যে এই দেখেন, এই যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। জানি না কেমন হয়েছে ভিতরে, ইনশাআল্লাহ ভালো। চকলেট কেক, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ যেন ভালোই হয়। তো কেকটা দেখেন কাটবো এখন, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাডাম বলতেছে যে রেহান একটা কেক বানাও, আমার বান্ধবীদের বাসায় নিয়ে যাব। তো কেকটা ম্যাডাম, তারপর হচ্ছে স্যার, মুরব্বী আন্টি, ওনারা সবাই এই কেকটা অনেক পছন্দ করে। এই কেকটা স্পেশালি আমার শেখা হয়েছে মুরব্বী আন্টির কাছ থেকে। উনি বানাইতো, তারপরে আমি শিখছি ওনার কাছ থেকে। এখন অনেক গরম। দেখি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখে না পুরা, এই যে মাশাআল্লাহ। তো এখন কেকটা দেখেন, এই যে এই যে একটু সফট হয়েছে, তো আলাদা একটু করতে হইব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন কেকটা কতটা সফট, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। একটু সাইড করি। আমার মিষ্টি জাতি একদমই পছন্দ না, তারপরেও খাই মাঝে মধ্যে। দেখ, তারপর এখানে সাজাই নেব। পেপারটা বেশি বড় হয়ে গেছে। দেখেন কেক, একটা পিৎজা নিব, তার জন্য ইয়া করলাম ইনশাআল্লাহ। সবাই বলবে রেহানা পাগল।
বড় বড় করে কাটলাম, এই কেকগুলি একটু বড় করে কাটে। একটা এখানে দিতে পারলে ভালো হতো, দেখা যায় জায়গা নেই, তারপরেও দিয়ে দিই, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, এতটুকু আছে, হয়তো বা আমি চাইতেছি বাড়িতে রাখবো এটা, আর মেয়েরা যেন খেতে পারে। আর এটা ম্যাডামকে দিয়ে দেবো, দেখি ম্যাডাম কি বলে। এই যে ফাইনালি কেকটা রেডি। কেমন হলো আপুরা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। এই যে কেকটা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেমন হলো জানাবেন ইনশাআল্লাহ। কেমন লাগলো রেহান আপুর কেকটা ইনশাআল্লাহ বলবেন।